বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো আজ বুধবার। বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক সাধারণ সম্মেলনের শুভ সূচনা করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল সাহা, সম্পাদক বাবুল দেবনাথ সহ আরও অনেকে। বুধবার সম্মেলনের শুরুতেই বিধায়ক সুশান্ত দেবকে বাজার সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এরপরেই আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কাজ শুরু হয়। বিশালগড় বাজারের প্রায় ৩০০-রও অধিক ব্যবসায়ীদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় বিশালগড়ের একটি বেসরকারি হলে। উপদেষ্টা কমিটির সভাপতি কর্তৃক সদ্য নির্বাচিত বাজার কমিটির সভাপতি এবং সম্পাদক শপথ বাক্য পাঠ করানো হয়। পূর্বতন কমিটির সম্পাদক কোটি প্রতিবেদন, দেশের নবনির্বাচিত সভাপতির ভাষণ এবং মুখ্য অতিথি বিধায়ক সুশান্ত দেবের ভাষণ শেষে সম্মেলনের সমাপ্তি হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বিশালগড় বাজারের যে একটু সমতল আয়তন, সেখানে জল নিষ্কাশনের যে ব্যবস্থাপনা দীর্ঘদিন যাবৎ সে বেহালায় আছে। যে ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলা জল নিষ্কাশনের জন্য সেটা উপযুক্ত নয়। তার জন্য আমরা মাননীয় বিধায়ক এবং রাজ্য সরকারের কাছে সেখানে প্রথমেই আমরা দাবি জানাবো। এবং আমাদের বিশালগড় বাজারে বেশিরভাগ ব্যবসায়ীরা সেখানে ভাড়া থাকেন, ভাড়া থেকে সেখানে ব্যবসা বাণিজ্য ওনারা চালিয়ে যাচ্ছেন। একটা সমস্যা আমরা বিভিন্ন সময়ে আমরা পরিলক্ষিত করে থাকি, যেখানে মালিক পক্ষ এবং ভাড়াটিয়া পক্ষের মধ্যে একটা গ্যাপ থেকে যায়। যেখানে আমরা যদি পুরো কথাটা বলি, যেখানে ঠিক হবে না, আমি একটু বলছি। বেশিরভাগ মালিকরা এই ব্যবসায়ীদের সহযোগিতা করছেন, আর বেশিরভাগ মালিকরা ব্যবসায়ীদের প্রতি নরম মনোভাবের কারণে ব্যবসায়ীরা আজকে ব্যবসা করে যাচ্ছেন। তো তৎসঙ্গে কিছু কিছু এরকম মালিক পক্ষ আছেন যে ব্যবসায়ীদের নতুন ব্যবসা দিলে ৩-৪ বছর বা 2 বছরের এগ্রিমেন্টে যখন ব্যবসা শুরু করেন, যখন ব্যবসাটা তার ইনভেস্টমেন্ট করেন সাজগুজ বাবদ বহু কিছু, কিন্তু 3 বছর ব্যবসা করার পর দেখা যায় মালিক পক্ষ তার নিজের মর্জি মতো কোনো নিয়ম ছাড়া অতিরিক্ত একটা চাপ সৃষ্টি করা হয়, বাড়াবর্তিত করা হয়, কোনো বোঝাপড়া ছাড়াই করে। তো এইগুলিকে একটু হ্রাস করার আমরা চেষ্টা করবো মালিক পক্ষ এবং ভাড়াটিয়ার মধ্যে একটা যোগাযোগ স্থাপনের মাধ্যমে। তো এছাড়া আমার মনে হয় বিশালগড় বাজারের ব্যবসায়ী সমিতির আর কিছু করার থাকে না। আর আমি যারা প্রবীণরা আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলবো, আমি বিগত দিনে লক্ষ্য করেছি এবং আগের যে ইতিহাসগুলি ঘেটে দেখেছি, বিশালগড় বাজারের যে ব্যবসায়ীরা ছিল বা ব্যবসায়ী সমিতিতে ছিল, তাদের ক্ষমতা প্রয়োগ করে আমাদের বিশালগড় বাজারকে অনেক দিক থেকে সেখানে উন্নত করার চেষ্টা করেছেন। এইগুলি হয়তো আজকের দিনে হারিয়ে গেছে। আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই, 1985-86 সালে এই বিশালগড় বাজার এলাকায় আমাদের ফায়ার স্টেশন ছিল না। কোনো আকস্মিক দুর্ঘটনা হলে আগরতলা থেকে ফায়ার সার্ভিস দিলে আমাদের এখানে আগুন নেভানো সম্ভব হতো।